বলো আহান, শর্ট ভাওয়েল কি বলে? হ্যাঁ, শর্ট ভাওয়েল বলে এ এ ই অ আ। এইবার আমার যে এই আইটা, এটা কি আই? শর্ট আই। কি আই? তাহলে এইখানে একটা শর্ট বলে লিখে রাখো, SHORT, শর্ট বলে লিখে রাখো। SHORT, শর্ট বলে লিখে রাখো। শর্ট আই। শর্ট আই, শর্ট আইয়ের উপরে আমরা কেমন সাইন দিই? এরকম সাইন দিই। আর লং আই হলে তার উপরে কেমন সাইন দিই? লং আই হলে তার উপরে এরকম সাইন দিই। এটা একটা সাইন, ফোনিক সাইন। শর্ট আইয়ের সাইন হচ্ছে আয়ের উপরে এরকম বাঁকানো দাগ, আর লং আইয়ের সাইন হচ্ছে আয়ের উপরে এরকম একটা সরল রেখার দাগ। ঠিক আছে? হ্যাঁ, এটা শর্ট। শর্ট আই বলে লিখে এরকম একটা বাঁকানো দাগ দিয়ে রাখো। এবার শর্ট আই কি বলে? শর্ট আই বলে ই। শর্ট আই বলে ই। ঠিক চিহ্ন না, আমি কেমন চিহ্ন দিয়েছি? বাঁকানো। ওই চিহ্নটাই দিতে হবে। কোথায়? এই আয়ের ওপরে। শর্ট কথাটা তো নিচে লিখেইছিস। ঠিক রে? আই কি বলে? ই। ডি কি বলে? ডা। তাহলে ই ডা ইড। তাহলে ফার্স্ট ওয়ার্ডটা কি আছে? কি আছে? আই। আই কি বলে? ই। ডি কি বলে? ডা। তাহলে আর ই ডা। রিড। এই রিড মানে কি? পড়া। এই রিড মানে কোনো কিছুর থেকে ছাড়া পাওয়া। দেখ, আমি একটা জিনিস বলে দিই, যখন আমরা রিড ওয়ার্ডটায় আসি, হ্যাঁ, রিড ওয়ার্ডটায় আসে দুটো ওয়ার্ড হয়। একটা হচ্ছে RID রিড, আর একটা READ রিড। কোনো কিছুর থেকে, হ্যাঁ, দূরে থাকা বা কোনো কিছুর থেকে ছাড়া পাওয়া, এরকম। মানে কেউ তোমাকে জ্বালাচ্ছে, তার থেকে তুমি পালাতে চাও, এরকম। ঠিক আছে? তাহলে দেখ, এখানে যে আইটা, এটা শর্ট আইয়ের সাউন্ড করছে। আর এখানে READ রিড মানে যে পড়া, এখানে ই আর এ ডিফারেন্ট ভাওয়েল। আমি পড়িয়েছিলাম ডিফারেন্ট ভাওয়েল ই আর এ, তোদেরকে ক্লাসে করিয়েছিলাম না? করাবো, সব করানো হবে একে একে। ই আর এ ওদের বুকে ছিল, তাই করানো হয়েছে। ডিফারেন্ট ভাওয়েল গ্রুপস, এবং এটা কি সাউন্ড করে? লং ই সাউন্ড করে, ই। তাহলে এখানে বলছে ই হর্ষের সাউন্ড, আর এখানে বলছে লং সাউন্ড, ই এ। গলায় ঢুকে গেল, ওর বাবা সোনার কাজ করে, সোনাটা গলার মধ্যে ঢুকিয়ে বার করবে। দোকানের কারিগর ডেকে আনবে, গলাটা ছিঁড়ে তারপর বার করবে। এই আংটিটা আঙুলে ঢোকা, নাই বক্সে ঢোকা, যে কোনো একটা, নাই আমি আমার আঙুলে ঢোকাবো। তাহলে দেখ, রিড, রিড, আর READ রিড। আমরা এখানে কোনটা বলছি? এখানে। এটার মানে কি? কোনো কিছুর থেকে পালানো বা ছাড়া পাওয়া। ঠিক আছে? এখানে দেখ কি, মশা বা মৌমাছি জ্বালাচ্ছে, জ্বালাতন করছে, তাকে স্প্রে করে দিলাম এবং তার থেকে তুই ছাড়া পেয়ে গেলি। বা মুক্তি পাওয়া, পরিত্রাণ পাওয়া, বা হ্যাঁ। এবার দেখ নেক্সট, এইটা L says I says E, D says da, L E da, lead। লিড মানে কি? লিড মানে হলো ঢাকনি। লিড মানে হলো ঢাকনি। এই যে কোটো, বা কোটো দেখি না, কোটোর উপরে আমরা কি দিয়ে রাখি? ঢাকনি দিই। হাঁড়ি বা যে কোনো রান্নার পাত্র, সেই খাবারটাকে আমরা ঢেকে রাখি তো। তাহলে ঢাকনি যেটা থাকে সেটাকেই বলে হচ্ছে লিড, LID, লিড। লিড মানে ঢাকনি। এটা একটা প্যানের ঢাকনি বা কড়াইয়ের ঢাকনি দেওয়া আছে।
ওটা আংটি না, ওটা কাচের যে ঢাকনি দেওয়া থাকে ফ্রাইং প্যান বা ওটার ঢাকনি। ইন্ডাকশন ওভেনের উপর যে বাসনগুলো বসানো হয় তার ঢাকনি। কি সমস্যাটা কি? সমস্যাটা কি আমি বুঝে পাচ্ছি না। নেক্সট দেখ, জি আর গ্রা, আই কি বলে ই, ডি কি বলে ডা। তাহলে জি আর আই ডি গ্রিড গ্রিড গ্রিড, জি আর আই ডি গ্রিড গ্রিড গ্রিড। গ্রিড মানে লেখো লোহার ঝাঁঝরি। দেখ আমরা যে রুটি ছেঁকি, রুটির ছেঁকনিতে আমাদের এরকম থাকে না, লোহা দিয়ে এরকম করা, তার সঙ্গে হ্যান্ডেল দিয়া। হ্যাঁ, তাহলে এটা কি লোহার ছাঁকনি বা ঝাঁঝরি বলতে পারি। তাহলে এটাকে লেখো গ্রিড। এটা গ্রিড বলতে কি লোহার ঝাঁঝরি লেখো, লোহার ঝাঁঝরি। লয়কারে লো, হয়াকারে হার, হার লোহার ঝাঁঝরি। ঝয় চন্দ্রবিন্দু আকার ঝ, ঝাঁঝ রয় হ সিঁড়ি, লোহার ঝাঁঝরি। ঝয় চন্দ্রবিন্দু আকার আবার ঝ, ঝাঁঝ রয় হ সিঁড়ি, লোহার ঝাঁঝরি। ব্যাস, পরে তুমি থাকো, আমরা কারেক্ট করে দেবো পরে চেক করে। হ্যাঁ, আচ্ছা দেখো তাহলে কি হলো, জি আর গ্রা, আইডি ইড, জি আর আইডি গ্রিড। গ্রিড মানে লোহার ঝাঁঝরি। তারপরে নেক্সট এই যে এই লোকটা দেখো, বি সেজ বাহ, আইডি ইড, বি আইডি বিড। বিড মানে কি, এই লোকটা কি করছে, এই লোকটা নিলাম ডাকছে। কি ডাকছে? নিলাম ডাকা। আমাকে একটু অঙ্কিত রাস্টারটা দে না। আচ্ছা আচ্ছা, এই যে বিড মানে হচ্ছে নিলাম ডাকা। নিলাম, নিলাম ডাকাটাকে আমি বলে দিচ্ছি, নিলাম ডাকা। হ্যাঁ, ওর তলায় নিলাম ডাকা লিখে রাখো, যে লোকটা ওরকম হাতুড়ি নিয়ে ইয়ে করে আছে। ধরো আমি ব্যাংক থেকে কিছু টাকা ধার নিলাম, এবার সেই ধার অনেকদিন হয়ে গেছে, শোধ দিতে পারছি না। ব্যাংকের লোক তো আমায় ছেড়ে কথা বলবে না। ব্যাংকের লোক তার ধার মেটানোর জন্য কি করবে? কি পরে লিখে দিচ্ছি। ব্যাংকের লোক তার ধার মেটানোর জন্য কি করবে? বাড়ি বলবে এই বাড়িটা ফাঁকা করো, এই বাড়ি বিক্রি করে আমরা আমাদের ধারের টাকা নিয়ে নেব, এবং যদি তোমার বাড়ি বিক্রি করে এক্সট্রা টাকা বাঁচে আমাদের ধারের টাকা মিটিয়ে, তাহলে সেই টাকাটা তোমায় দিয়ে দেবো। কিন্তু তোমার প্রপার্টিটা বা তোমার যে সম্পত্তি সেটা এখন আমার দখলে। কারণ কি, তুমি আমার টাকা নিয়ে এখনো পর্যন্ত মেটাওনি, এটা ব্যাংকের অধিকার রয়েছে। এইবার ব্যাংকের লোক আসবে, এসে বাড়ির লোককে বাইরে বার করে দেবে এবং বাড়িতে তালা পরিয়ে সিল করে দিয়ে যাবে, সেই বাড়িতে আর কেউ ঢুকতে পারবে না। এইবার এই যে লোকটাকে দেখছি, সেই লোকটা কতগুলো বিজনেসম্যান এরকম যাদের চেনাশোনা রয়েছে তাদেরকে ডাকবে, যারা প্রপার্টি কেনে, তাদেরকে সামনে বসাবে। উনি একটা স্টেজে বসে থাকবে, এরকম হাতে একটা হাতুড়ি থাকবে, আর সামনে লোকজন হাতে যে বাড়ির দাম কত উঠতে পারে তার একটা নিলাম হবে। কেউ বলে 10 লাখ, কেউ বললাম এটা 15 লাখে কিনবো, কেউ 20 লাখে কিনবো। সর্বোচ্চ দাম যেটা উঠবে, ধর কেউ বলে 30 লাখ, তার উপর আর কেউ দাম বলছে না। তাহলে যে 30 লাখ বলবে তাকেই তো বেচবে ব্যাংক, তার লাভটা সেখানে বেশি হবে। এবার 30 লাখ টাকা যেভাবে যে হাত, দেখ অনেকে এরকম হাত তুলে রয়েছে না, তাহলে ওইখানে সংখ্যা লেখা থাকে যে আমি এত দাম দেবো, 10, 20, 30, প্রথমে কমের থেকে শুরু হয়। এইভাবে নিলাম হয় জিনিস, এইভাবে নিলাম হয় জিনিস, তাই তো? এবার নিলাম হওয়ার পরে এইবার ব্যাংক, ধর আমি ব্যাংকে থেকে 10 লাখ টাকা নিয়েছিলাম, ব্যাংক তার সুদ টুদ খাটিয়ে যে টাকা হয় সেটা নিয়ে বাকি ওই টাকার বাকি টাকাটা তোকে দিয়ে দেবে। বুঝতে পারলি? কিন্তু বাড়িটা তোর থাকবে না, বাড়িটা যে কিনে নিল ওই টাকা দিয়ে তার, সেটা তুই বুঝে নিবি। তাহলে এই যে এই ডাকাটাকেই বলা হয় নিলাম ডাকা। এটাকে কি বলে? তার ইংলিশটা হচ্ছে বিআইডি, বিড।
নেক্সট এ says la, I says I, D says da, sla I da, slide. দেখ স্লাইড মানে কি? স্লাইড মানে মানে ওই যে স্লিপ থাকে তার উপর থেকে নিচে স্লাইড করে নিচে নামা। আর স্লিড মানে ওই স্লিপ করে নিচে নেমে ছিল, অর্থাৎ পাস্ট। স্লাইডের পাস্ট টেন্স হচ্ছে স্লিড। স্লাইড মানে পিছলে নিচে নামা, আর স্লিড মানে যেটা এখানে দেয়া আছে পিছলে নিচে নেমে ছিল। ছিল, বুঝতে পেরেছিস? পিছলে নিচে নেমে ছিল। নেক্সট F says fa, ID eat, FID feed. ফিড মানে কি? ফিড মানে হলো গজ। লিখে রাখো গজ, গজ না গোজ, গয় চন্দ্রবিন্দু ওকার। হ্যাঁ হ্যাঁ, পেরেকের মতন যেটা দেখছো ওখানে লিখে রাখো গোজ, গয় চন্দ্রবিন্দু ওকার বর্গীর জ গোজ। এবার গোজটা কি আমি বলে দিই। ধর এই যে দেয়াল, দেয়ালের মধ্যে ওই যে আমার সুইচ বোর্ডটা বসিয়েছে, সুইচ বোর্ডটা দেয়ালে বসানোর সময় আমাকে একটা স্ক্রু ঢোকানোর জন্য ফুটো করতে হয়েছে, তো ড্রিল মেশিন দিয়ে দেয়ালটা ফুটো করেছে, এবং ইটের মধ্যে ফুটো করে সে স্ক্রু ঢুকাতে পারবে না, ওর মধ্যে একটা কাঠের এরকম গোজ দিতে হবে। কাঠের গোজ থাকে মিস্ত্রিদের কাছে কাটা। তাহলে কি করলো? প্রথমে দেয়ালটা ফুটো করলো, ফুটো করে তার মধ্যে কাঠের গোজটা দিল, দেওয়ার পরে স্ক্রুটা দিল। কারণ কি, সরাসরি ইটের সঙ্গে যদি স্ক্রুটা ঢোকায় তাহলে ওটা বেশি দিন থাকবে না, কিন্তু ওই কাঠের গোজটা দেওয়ার পরে তারপরে যদি স্ক্রুটা ঢোকায় তাহলে ওই যে অনেকদিন ওটা আটকে থাকবে। ঠিক আছে? তাহলে এই যে গজ, তাহলে এই যে ফুটোর মধ্যে জিনিসটা ঢোকালো ওই যে ওর মতন দেখতে, ওটাকে বলে গোজ। কি বলে? গোজ। আবার ধর গরু মাঠের মধ্যে বেঁধে রেখেছে, যে বাঁধার জন্য একটা এরকম খিল মতন থাকে, দড়ির মতন, দড়িটা নিয়ে তার মধ্যে একটা লোহার বেড়ি মতন পরানো থাকে দড়িটার মুখের দিকে, এবং তার মধ্যে ওই খিল মতন নিয়ে বাড়ি মেরে মেরে মাঠের মধ্যে ঢুকিয়ে দেয়, যাতে গড়িটা ফট করে দড়ি খুলে না বেরোতে পারে। ওটাকেও কি বলে? গোজ বলে। ঠিক আছে? নেক্সট দেখ, S के ska, ID eat, SK ID skid. skid মানে কি? স্কিড মানে লেখো পিছলিয়ে পড়া। দেখ গাড়িটা কি হচ্ছে? গাড়িটা স্কিড করছে, অর্থাৎ ধর রাস্তার মধ্যে প্রচন্ড জল টল হয়েছে, রাস্তাটা স্লিপারি হয়ে গেছে, তাই গাড়িটা প্রচন্ড স্পিডে আসছিল, তাই গাড়িটা স্কিড করে গেছে। গাড়ি স্কিড করে গেছে মানে লেখো, স্কিড কথার মানে হচ্ছে পিছলিয়ে পড়া। পিছ লিয়ে পড়া। আমি তোকে কিছু লিখেছিস? হয়েছে? নেক্সট, H says ha, ID eat, HID hid. হিড মানে লুকিয়ে ছিল। দেখ HIDE, এখানে আইটা কিন্তু লং আই। HIDE হাইড, HIDE হাইড। হাইড মানে কি? আমি বলছি কথাটা শেষ করতে দাও। হাইট মানে কি? হাইড মানে লুকানো। HIDE হাইড মানে কি? লুকানো। আর HID হিড, এটা এর পাস্ট টেন্স, মানে লুকিয়ে ছিল, মানে লুকিয়ে এই ইটা অমিট হয়ে যায়, ইটা বাদ হয়ে যায়, তখন উচ্চারণটা হয়ে যায় হিড। এখানে হিড বানানো আইটা শর্ট, আর হাইড বানানো আয়ের উচ্চারণটা লং। দেখ হা আইড হাইড, এখানে আয়ের উচ্চারণ আয়ের মতন হচ্ছে,
তাই এখানে আয়ের উচ্চারণটা লং, কিন্তু এখানে আয়ের উচ্চারণটা ই হচ্ছে, অর্থাৎ শর্ট আয়ের সাউন্ড হচ্ছে। তাহলে HID হিড, হিড মানে লুকিয়ে ছিল, লুকিয়ে ছিল। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। আর সন্দীপ, এই যে যারা যারা পরে এসছো আহা নিয়ে, তাদের সঙ্গে তোমাকেও একটু এক্সট্রা 10-15 মিনিট আমি ক্লাসে রাখবো। সবাই যদি চলে যেতে চায় তাদের সঙ্গে চলে যাবে না ফোনিক্স ক্লাসে, ঠিক আছে? আজকের দিন না, রবিবার দিনটা আমার হাতে টাইম থাকে, রবিবার দিন, ঠিক আছে? মা অন্ধকার হয়ে যাচ্ছে, তুই কই যাচ্ছিস? তুমি এখানে থাকবা, অন্ধকার হয়ে যাচ্ছে। ঠিক, আমরা বাড়ি চলে যাবো। আজকে এখানে থাক। নেক্সট দেখো, M says M says ID eat, MID mid, মিড মানে হলো মধ্যবর্তী, তুই লিখতে পারিস নি, আমি পরে লিখে দিচ্ছি। মিড মানে হলো মধ্যবর্তী, মিড মানে হলো মধ্যবর্তী, অর্থাৎ ছবিটা দিয়েছে দেখ, তিনখানা ফুল রয়েছে, তার মাঝখানে যে ফুলটা সেটা মধ্যবর্তী ফুল। ছবিতে দেখতে পাচ্ছিস তিনটে ফুল পর পর, মাঝখানের ফুলটার দিকে অ্যারো দিয়ে আছে, তার মানে সেটা মধ্যবর্তী ফুল, সেটাকে বলে মিড। আবার আমাদের কি স্কুলে কি দেয়, মিড ডে মিল দেয় না? তাহলে মিড কথা মানে কি মধ্যবর্তী, ডে মানে দিন, অর্থাৎ স্কুলে যে টাইমটা কাটাচ্ছ তার মাঝের টাইমটা অর্থাৎ মিড ডে, তখন সে খাবারটা পাচ্ছ, মিল মানে খাবার, সেটাই হচ্ছে মিড ডে মিল। হ্যাঁ, যারা সরকারি স্কুলে পড়ে তারা কি পায়, মিড ডে মিল পায়। কথাটা হচ্ছে মিড ডে মিল। এই মিড কথাটা কম বলবি, মিড মানে হচ্ছে মধ্যবর্তী, ডে মানে দিন, অর্থাৎ দিনের মধ্যবর্তী সময়, আর মিল মানে হচ্ছে খাবার, অর্থাৎ স্কুলে যে তুমি সময়টা কাটাচ্ছ সেই তার মধ্যবর্তী সময়ে তোমাকে যে খাবারটা দেওয়া হয় তাকেই বলে মিড ডে মিল। ঠিক আছে? এবার দেখো, কে সেস খা, ID eat, কে ID kid, kid মানে কি, কিড মানে হলো বাচ্চা, কিড মানে কি একটা বাচ্চা। বাচ্চা বলতে কিন্তু একদম ছোট্ট বেবি না, বেবি বলতে কিন্তু একদম ছোট্টকে, আমি ঠিক করে দিচ্ছি, বেবি বলতে কি একদম ছোট্টকে বোঝায়, যে না ঠিক করে কথা বলতে শিখেছে, না হাঁটতে শিখেছে, সে হচ্ছে বেবি। আর যখন সে একটু বড় হয়ে যায়, যেমন ধর অনুষ্কা বা অঙ্কিতা, এরা কিন্তু এখন কিড, এরা কিন্তু এখন কিড, অর্থাৎ বেবির থেকে একটু বড়, তাকে বলে কিড। তুমিও কিড। কিড মানে কিন্তু ছেলে আর মেয়ে দুজনকেই একসঙ্গে বোঝায়। বেবি মানে যেমন ছেলে মেয়ে দুজনকেই একসঙ্গে বোঝায়, কিড মানেও ছেলে এবং মেয়ে দুজনকেই একসঙ্গে বোঝায়। বুঝতে পারলি? আচ্ছা, তাহলে কোনো অসুবিধা আছে এগুলোর? আমি লাস্ট রিপিট করছি, আমার সঙ্গে কেউ বলবি না, শুধু শুনে নে, শুধু চুপ করে শুনবি, কোনো সাউন্ড আমি চাই না, মন দিয়ে শুনবি। I says E, D says da, ID id, ID id, R says ID id, RID read. ডান দিকে L says ID id, LID lead. GR gra, ID id, GRID grid. B says bah, ID id, BID bid. SL sla, ID id, SLID slid. F says D says da, FID feed. SK skha, ID id, SKID skid. H says ha, ID id, HID hid. M says ID id, MID mid. K says ka, ID id, KID kid. Okay.